দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না বলেছেন, জার্সি নাম্বার 18 এবং জার্সি নাম্বার 45কে আসলে আজীবনের জন্য রিটায়ার করে দেওয়া উচিত। সেটা শুধুমাত্র বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে সম্মান দেখানোর জন্য, যাতে করে তারা দল থেকে অবসর নেওয়ার পরে তাদের এই জার্সিগুলা আর কখনো কেউ পড়তে না পারে বা আর কখনো কাউকে না দেওয়া হয়। তো তার ভাষ্যমতে এই কথাটা এরকম ছিল, BCCI should retire jersey number 18 and jersey number 45 to show the honor of Virat Kohli and Rohit Sharma. They have done enough for the team. হ্যাঁ দর্শক, ঠিক এই কথাটাই বলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না। তো ওনার এই কথার পেছনে যুক্তি হচ্ছে এইটাই, রোহিত শর্মা এবং বিরাট কোহলি এখনও পর্যন্ত ভারতীয় টিমকে যা দিয়ে আসছেন বা যা দিচ্ছেন বা সামনে যা কিছু দিবেন টিমকে, তার জন্যই তাদের এই সম্মানটা আসলে পাওয়া যুক্ত। তো আমার কাছেও সেম জিনিসটা মনে হয়। রোহিত শর্মা, বিরাট কোহলি ভারতীয় টিমকে যা দিয়ে আসছেন বা যা দিচ্ছেন তা আসলে তাদের সম্মানার্থে এতটুকু ভারতীয় ক্রিকেট বোর্ড করতেই পারে। কারণ এখনও পর্যন্ত যেই সার্ভিসটা তারা দিচ্ছে, আমার নজরে বা আমার দৃষ্টিতে ভারতীয় ক্রিকেট বোর্ডে আগে আমি যখন থেকে খেলাটা বুঝতে শিখছি, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানরা খুবই কম আসেন। ভবিষ্যতে ভারতীয় টিমে এরকম কোনো ব্যাটসম্যান, এরকম দুইজন কোনো ব্যাটসম্যান আসবেন কি না ভারতীয় টিমে, সেটা আমার কাছে জানা নাই বা আমার কাছে আদৌ বোধগম্য নয়। কতদিন পরে বা কত বছর পরে ভারত এদের মতো আরও দুইজন ব্যাটসম্যানকে আসলে আনতে পারবে ক্রিকেট ইরাতে, সেটা আমি জানি না। যদিও ভারতের অনেক ভালো ভালো ব্যাটসম্যানরা আছেন যারা ভবিষ্যতে ভারতের পক্ষে খেলবেন, ভারতকে হয়তোবা অনেক ম্যাচ জিতাবেন, তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে আন্দাজে ক্রিকেটটা খেলে আসছেন, সেই আন্দাজে ক্রিকেট খেলার মতো প্লেয়ার আমার মনে হয় না ভারতীয় ক্রিকেট সাম্রাজ্য ভবিষ্যতে আর কখনো পাবে। তো দর্শক, এই ক্ষেত্রে আমি সুরেশ রায়নার সাথে সম্পূর্ণ একমত। BCCI-এর উচিত জার্সি নাম্বার 18 এবং জার্সি নাম্বার 45টাকে আজীবনের জন্য অবসর দিয়ে দেওয়া, যাতে এই জার্সিগুলা তারা চলে যাওয়ার পরে আর কেউ কখনো বা কোনো দিন পড়তে না পারে, শুধুমাত্র বিরাট এবং রোহিত শর্মার নামই যেন হয়ে থাকে। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভারতের যাকে বর্তমানে সর্বকালের সেরা অধিনায়ক মানা হয় এখনও পর্যন্ত, সেই মহেন্দ্র সিং ধোনি, ওনার জার্সি নাম্বার সম্ভবত ছিল নাম্বার 7। এই 7 নাম্বার জার্সিটা কি আসলে রিটায়ার করা হয়েছে? 7 নাম্বার জার্সিটাকে কি আসলে এরকমভাবে সম্মান দেওয়া হয়েছে? সেটা আমি জানি না দর্শক। মহেন্দ্র সিং ধোনির জার্সিটা কি ভবিষ্যতে আর কেউ কখনো পরবে নাকি পরতে পারবে না, সেটা আমার জানা নাই। যদি আপনাদের জানা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন যে এই জার্সিটা কি আসলে কেউ পরতে পারবে নাকি ভবিষ্যতে পরতে পারবে না, সেটা আমাকে আমার এই ভিডিওটার নিচে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।